সারাটা দিন আমি কি পরিমাণ যে ব্যস্ত থাকি আসলে চিন্তাই করতে পারবেন না। এত ব্যস্ত থাকি আমি, মাঝে মাঝে এই ব্যস্ততার জন্য আমার মনে হয় আমি কোথাও উড়াল দিয়ে চলে যাই। এত ব্যস্ততা আর ভালো লাগে না। আমার মনে হয় এই যে একটা শ্রমিক দিবস গেল, কত শ্রমিকেরা ছুটি পাইলো, আমার হাজব্যান্ড পর্যন্ত ছুটি পাইলো, অথচ আমার মতো শ্রমিকের কোনো ছুটি নাই, বেতন নাই, কিছুই নাই। আমি 24 ঘন্টার জায়গায় 28 ঘন্টা মনে হয় কাজ করি। এত কাজ করলে কি হবে? অনেকে ভাবে কি কাজ করি, কি এমন করি, সারাদিন ঘরের মধ্যে বসে থাকি, শুয়ে থাকি, মোবাইল দেখি, বাচ্চাদের নিয়ে বসে থাকি। আহারে, কত সহজ পরে হয় আসলে ভাই, কত যে কঠিন, যে করে সেই মাত্র বুঝে। যাই হোক, ছাদে আসছিলাম, আইসা দেখি 2টা পেয়ারা পাইকা আছে। অনেকগুলি পেয়ারা হয়েছিল আলহামদুলিল্লাহ, এর মধ্যে 2টা পেয়ারা আছে। এই 2টা পেয়ারাই পারলাম। এই 2টা পেয়ারা পায়ে কিন্তু আমি অলরেডি কিন্তু একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে, এর মধ্যে আমি ভর্তা করে দেখাইছি। ছাদ গাছ থেকে আমি 2টা পেয়ারা পারছি। এই যে দেখেন, আসছি হলো ধুন্দল গাছে। এই ধুন্দল গাছটা কিছুদিন আগে লাগাইছিলাম। এটা একটা ছোট্ট গাছ ছিল, কখন যে এই গাছটা আমার মতো ব্যস্ত মানুষের আড়াল দিয়ে এত বড় হয়ে গেছে আমি আসলে টেরই পাইনি। হঠাৎ করে এসে দেখি অনেকগুলা ধুন্দল হয়ে গেছে, আমি তো দেখি অবাক। এই ধুন্দলগুলো দেখি বাড়তি হয়ে গেছে, এর জন্য পাইরে ফেললাম। আসলে একটা আপনাদেরকে দারুণ একটা কথা বলি শুনেন। ধুন্দল, ঝিঙ্গা, পটল, চিচিঙ্গা, এই 4টা জিনিস নিয়ে আমি সারা জীবনে গ্যাঞ্জাম করছি। এই 4টা জিনিস চিনতে আমার অনেক সময় লাগছে। আমি বিয়ের আগে এই 4টা জিনিস আমি 4টেরে 4 নামে ডাকতাম। ধুন্দলে ডাকতাম ঝিঙ্গা, ঝিঙ্গারে ডাকতাম ধুন্দল, পটলে ডাকতাম চিচিঙ্গা। যাই হোক, এখন সংসার করতে করতে সব চিনে ফেলাইছি। এই যে দেখেন, এটা হলো ধুন্দল, আপনাদেরও চিনাই দিলাম। আর কোনো সময় আপনাদেরও যেন ভুল না হয়। এই যে আজকে সবজিটা যেটা পারলাম, এইটা হইলো ধুন্দল। তারপরে এই যে আমার ছোট ছেলেও চলে আসছে। আমি ছাদে আসার আগে এই পিচ্চি বিচ্ছু আমার আগে ছাদে চলে আসে। এই যে দেখতেছেন, এত সহজ সরল টুনটুনি একটা ছেলে, মাশাল্লাহ, কি পরিমাণের দুষ্ট, বাপরে বাপ। অবশ্যই বাইরে গেলে এত দুষ্টামি করে না, যত দুষ্টামি তার এই ঘরের মধ্যেই চলে। তারপরে দেখেন ছাদে আমার এই যে একটা সজনা গাছ, দেখছেন কি সুন্দর সজনা হয়ে আছে গাছে। চিন্তা করলাম ছাদে আমার সব গাছই আছে, শুধু একটা জিনিস নাই, সেটা হলো একটা পুকুর নাই। মাঝে মাঝে মনে হয় ছাদে একটা পুকুর করে ফেলাই, সেখানে কিছু মাছ চাষ করব। ছাদে আমার একটা চুলা আছে, ছাদের মধ্যে সবজিটি তুইলা একটা পুকুর থেকে মাছ তুইলা এখানে রান্না করে এইখানে খায়, মনে করলেন জীবনে এখানে অর্ধেকটা কাটাই দেওয়া যাবে। বাসায় যায় সেটা বাজার নিয়ে আসবে, সেই বাজার ফ্রিজে উঠাবো, আবার বের করব, আবার কাটবো, আবার ধুবো, কোনো ঝামেলাই নাই। এই ছাদের মধ্যে যদি এই ব্যবস্থাটা করা যাইতো। যাই সেই ব্যবস্থা যেহেতু করতে পারবো না, তাইলে আর ওইসব চিন্তা করে লাভ নেই। এটা হলো আমার একটা বেগুন গাছ। মাশাআল্লাহ, এই গেছে এত বেগুন খাইলাম, তাও বেগুন হইতেই আছে। সারাদিন এত কাজ করার পরেও, স্বামী সন্তান সংসার সব পরিচর্যা করার পরেও আশা লাগে ছাদে, ছাদ গাছের পরিচর্যা করার জন্য, নাহলে তো এগুলো মরে যাবে। যে গরম, মানুষই পানি না খেলে মরে যায়, গাছ তো আরও আগে মরে যাওয়ার কথা ছিল, তাও গাছটি বাইসে আছে, এই আমার অনেক বেশি। এখানে অনেকগুলো মালটা হয়েছে, সেগুলোও হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন একটা বেলি গাছ, এই বেলি গাছটার বয়স কত জানেন? 4 বছর। এই বেলি গাছ 4 বছর আমার যে পরিমাণ ফুল দিছে, আমি আসলে এই বেলি গাছটার প্রতি অনেক কৃতজ্ঞ। অনেক সুন্দর একটা গাছ, মাশাল্লাহ, এত ফুল হয়। তারপরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।